নমস্কার। হুগলি জনস্বার্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অনলাইন প্ল্যাটফর্ম জনস্বার্থে আপনাদের স্বাগত। আমরা প্রথমেই বলেছিলাম আমরা প্রত্যেক দিন কোনো না কোনো আপনার সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করার চেষ্টা করব। মানুষ জীবনে কোথাও না কোথাও বিভিন্ন রকম আইনি সমস্যায় পড়ে এবং এই আইনি সমস্যার সমাধান করতে গিয়ে মানুষের সময় এবং অর্থের বিরাট বড় অপচয় হয়। আজকে আমাদের বিষয় হচ্ছে লোক আদালত। আমরা লোক আদালত সম্পর্কে, লোক আদালত কী, লোক আদালতের গুরুত্ব কী, এই সম্পর্কে বিশদে জেনে নেব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের একটা ভিডিও আপনারা যদি শেয়ার করেন তাহলে ঘরে বসে আপনার অজান্তে আপনারা অসংখ্য মানুষের উপকার করতে পারেন। এইটুকু অনুরোধ আপনাদের কাছে রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমাদের বিষয় ভালো লেগে থাকে, তাহলে এগুলো আপনারা শেয়ার করুন এবং অন্যান্য মানুষের উপকার করুন। চলুন চলে যাওয়া যাক আমাদের আজকের বিষয়, লোক আদালত। নমস্কার, আমি শর্মিষ্ঠা ঘোষ, সেক্রেটারি, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, হুগলি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু লোক আদালত। কোনো কিছু নিয়ে আলোচনা করার আগে আমার মনে হয় সেই জিনিসটি কি সেটা আমাদের একটু জেনে নেওয়া উচিত। তো লোক আদালত বলতে আমরা কি বুঝি? আমাদের সিভিল প্রসিডিওর কোডে কিছু অল্টারনেটিভ ডিসপিউট মেটানোর বা বিকল্প বিবাদ নিষ্পত্তি করার বিকল্প কিছু রাস্তা বলা আছে। তাদের মধ্যে লোক আদালত একটি পথ। লোক আদালতের মাধ্যমে আপনারা বিবাদ মেটাতে পারা যায় এবং সেটি সবচেয়ে দ্রুতভাবে হয়। বলতে গেলে একদিনে যে কোনো বিবাদ নিষ্পত্তি হয়। সেখানে দুপক্ষ এসে নিজেদের মধ্যে সমঝোতা মতামত দিয়ে কোনো বিবাদ নিষ্পত্তি করতে পারে এবং যেরকম আমি বললাম সেটি একদিনের মধ্যেই কিন্তু মেটে। এবার প্রশ্ন আসতে পারে যে আমরা লোক আদালতে যাব কেন? এই লোক আদালতের ভ্যালিডিটি কি আছে? লোক আদালতে কেন যাব? প্রথমত, একটি মামলা যখন কোর্টে হয় তখন একটি মানুষের দুটো জিনিস সবচেয়ে বেশি খরচা হয়। একটা হলো তার সময়, আরেকটি হলো তার অর্থ। লোক আদালত এই দুটো জিনিস থেকে একটি মানুষকে মুক্তি দিতে পারে। যেমন আমি আগে বললাম, লোক আদালতে বিবাদটি নিষ্পত্তি হচ্ছে একদিনে এবং যেহেতু একদিনে হচ্ছে সেখানে অর্থের খরচা মানে কোনো খরচা সেখানে থাকছে না। কিন্তু কোর্টে গেলে, একটা কোর্টের প্রসিডিওর মানতে গেলে সেখানে কিছু ডেট পড়বেই, সেখানে একটা উকিলবাবুর ফিস থাকবে। তো সেখানে বারবার করে সেখানে তাকে আসতে হবে। একটি মানুষের অনেক কাজ থাকতে পারে, সেই সব কাজ ফেলে যেদিন তার ডেট পড়বে তাকে সেখানে আসতে হবে। লোক আদালতে এসে যদি কোনো মানুষ তার বিবাদ নিষ্পত্তি করতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে বারে বারে আর কোর্টে আসতে হয় না। এক্ষেত্রে কি হয়, তার নিজের সময়টাও বাঁচে, তার অর্থ বাঁচে। আর কোর্টে আমরা সবাই জানি যে আমাদের কোর্ট কতটা ওভারবার্ডেন, কোর্টে কত মামলা জমে আছে, সেই মামলার পেন্ডেন্সিটাও তো কিন্তু কিছুটা কম। এবার যেটা প্রশ্ন, সেটা লোক আদালতে কি ধরনের মামলা নিষ্পত্তি করা যায়? সব ধরনের মামলা কি নিষ্পত্তি হয় নাকি কিছু কিছু ক্লাসিফিকেশন আছে মামলার? হ্যাঁ, কিছু কিছু ক্লাসিফিকেশন আছে মামলা। যেমন ধরুন যে কোনো ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট, যেমন কোনো মেনটেনেন্স মামলা চলছে একটি স্বামী স্ত্রীর মধ্যে, সেটা মিটছে না কিন্তু কিছুটা হয়তো দুজনে বসলে সেটা মিটে যেতে পারে, বা কোনো টাকার অঙ্ক নিয়ে সেখানে কোনো বিবাদ চলছে, সেটা মিটতে পারে। চেক বাউন্সের মামলা, যেটাকে আমরা বলি 138 এর মামলা, সেই মামলাও লোক আদালতে আসতে পারে। তারপরে প্রাক মামলা, মানে ধরুন কোনো মানুষ ব্যাংক থেকে লোন নিয়েছে, তার কিছু অসুবিধার জন্য সে হয়তো লোনটা শোধ করতে পারছে না, সেই সব মামলাগুলো কিন্তু লোক আদালতে আসলে সেখানে সেই মামলাগুলো নিষ্পত্তি হয়। টেলিফোনের মামলা, যে টেলিফোন বিল এসছে, সেখানে কিছু ডিসপিউট আছে, সেই ডিসপিউটগুলো মেটানো হয়। তারপরে হলো ট্রাফিকের মামলা, যে ই চালান, এখন নতুন আমরা জানি যে আমাদের এখন যে ট্রাফিকের যে ফাইনগুলো হয় সেগুলো আমাদের ই চালান, আমাদের চালান দিয়ে দেওয়া হয়। এবার তারপরে সেগুলো অনেকেই বুঝতে পারে না কোথায় গিয়ে সেটা জমা দেব, তারপরে দেখছে জমা দিলেও সেটা মামলাটা নিষ্পত্তি হচ্ছে না, আবার সে আর একটা নোটিশ পাচ্ছে বা তার মামলাটা সিস্টেমে দেখাচ্ছে যে পেন্ডিং। তা সেই সব মানুষরা যদি লোক আদালতে আসে তাহলে কিন্তু এখান থেকে সেই মামলাগুলো নিষ্পত্তি করে তাকে কিন্তু সেই রিসিট দেওয়া হয় এবং সেই মামলাগুলো নিষ্পত্তি করার ব্যবস্থা করা হয়।
এইরকম নানা ধরনের মামলা এই লোক আদালতে নিষ্পত্তি করা হয়। মোটামুটি বলতে গেলে যেগুলো ধরুন ছোট ছোট মামলা বা যে মামলাগুলো এখনো কোর্টে রুজু হয়নি কিন্তু এর নিষ্পত্তি হয়ে গেলে আর কোর্টে যাওয়ার দরকার পড়বে না, সেরকম মামলা লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। লোক আদালতে কারা আসতে পারেন? লোক আদালতে কোনো এরকম ডিস্টিংশন নেই যে এ আসতে পারেন বা এ আসতে পারেন না। যাদের এই রকম ধরনের মামলা আমি যেরকম বললাম, যেমন চেক বাউন্স, ট্রাফিক চালান, তারপরে হলো টেলিফোন, ইলেকট্রিসিটি, এরকম মামলা যাদের আছেন, যাদের কোনো একটা অ্যামাউন্ট নিয়ে ডিসপিউট, সেই সব মানুষই কিন্তু লোক আদালতে আসতে পারেন তাদের মামলাটা নিষ্পত্তি করতে গেলে। ইভেন আমাদের কাছে শুধু মানুষ আসেন, আমাদের কাছে ব্যাংক আসেন যে তাদের এরকম প্রচুর এরম অঙ্ক, এরম লোনের অ্যামাউন্ট জমে আছে যেগুলো তারা উদ্ধার করতে পারছেন না। এখানে এসে তারা সেই আমাদের কাছে দরখাস্ত করলে আমরা সেই ব্যাংকের মামলাগুলোকে সেটেল করি। তেমনিভাবে আমাদের কাছে টেলিফোন অফিস আসতে পারে, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আসতে পারে। আর কেন এখানে আসবে মানুষ? মানুষ কিন্তু এখান থেকে আরেকটাও সুযোগ পাবে। লোক আদালতে কিন্তু কিছুটা কনসেশন দেওয়া হয়, যেমন 25%, 15%, 30%, সেটা ডিপেন্ড করছে সেই লোক আদালতের বেঞ্চের যে জাজ হবে উনি যেটা মনে করবেন সেখানে কতটা পার্সেন্টেজ অব্দি কনসেশন দেওয়া হবে, সেরকম একটা কনসেশন কিন্তু দেওয়া হয়। তার মানে আমি এটাই বলতে চাইছি যে শুধুমাত্র যে আপনার একদিনে মামলা মিটবে তাই নয়, আপনি কিন্তু হয়তো সেই মামলাটা কোর্টে মেটাতে গেলে বা ব্যাংকের সাথে ডাইরেক্ট কথা বলে মেটাতে গেলে আপনার যে অঙ্কটা লাগতো, যে টাকার অঙ্কটা লাগতো, লোক আদালতে এইটুকু নিশ্চিত থাকতে পারে যে তার থেকে কিন্তু অঙ্কটা কম লাগবে। তাতে কিছু পার্সেন্টেজ কনসেশন থাকে, এটা সমস্ত মামলার ক্ষেত্রেই থাকে। আর এই সুযোগ সবাই পাবে। এখানে পুরুষ, মহিলা, বয়োজ্যেষ্ঠ, কম বয়সী এরকম কোনো ডিফারেন্স নেই। লোক আদালতে যে কেউ আসতে পারে। এবার লোক আদালত আমি জানবো কি করে, কোথায় যেতে হবে আমাকে এর অ্যাপ্লিকেশন করতে গেলে? আমি বলি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অফিস হয়, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির অফিস হয়, এবং তাদের সেই ডিস্ট্রিক্টের সাব ডিভিশনেও অফিস থাকে। আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অফিসে যদি গিয়ে কন্ট্যাক্ট করেন যে আমার এই মামলাটা আমি লোক আদালতের মাধ্যমে মেটাতে চাই, তাহলে আপনার থেকে অ্যাপ্লিকেশন নিয়ে যা যা প্রসিডিওর করার করতে পারে। যাদের মামলা কোর্টে চলছে তারা জজ সাহেবের কাছে পারমিশন নিয়ে সেই মামলা লোক আদালতে পাঠাতে পারেন। আপনারা যদি রিকোয়েস্ট করেন, জজ সাহেব আপনাদের মামলা লোক আদালতে রেফার করে দেবেন। তবে মেন মাধ্যমই হলো ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। যদি কোর্টের কাছে আবেদন করেন, কোর্টও আমাদের কাছে সেটা পাঠিয়ে দেয়, আমরা তারপরে সেটা নির্দিষ্ট দিনে সেটা নিষ্পত্তি করার চেষ্টা করা হয়। এতে কোনো অ্যাপ্লিকেশন ফিজ নেই, কোনো টাকা পয়সা লাগে না, কোনো কিছুই লাগে না, কোনো কোর্ট ফি নয়, কোনো অ্যাপ্লিকেশন ফিজ নয়, কোনো রেজিস্ট্রেশন ফিজ লাগে না লোক আদালতে মামলা নিষ্পত্তি করার জন্য। আর এখানের মামলায় কোনো হার জিত নেই, দুপক্ষের সমঝোতায় মামলা নিষ্পত্তি করা হয়। এবং লোক আদালতে যে অর্ডারটা হয় সেই ডিক্রির ভ্যালু হলো একটা সিভিল কোর্টের ডিক্রির মতো। লোক আদালতের অ্যাওয়ার্ডের ভ্যালু হলো সিভিল কোর্টের ডিক্রির মতো। মানে সিভিল কোর্টের ডিক্রিকে যদি কেউ অমান্য করে, ঠিক সেটা সেই ডিক্রিকে মানানোর জন্য যেরকম করে যা প্রসিডিংস হয়, লোক আদালতের অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও কিন্তু একই প্রসিডিওর ফলো হবে। আমাদের বছরে ন্যাশনাল লোক আদালত আপাতত 4টে হয়। সেটা আমাদের সুপ্রিম কোর্ট, মানে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি যেটি সুপ্রিম কোর্টের আন্ডারে, সেটি তার ডিরেকশনে আমাদের বছরে 4টি লোক আদালত হয়। এছাড়া যদি আমাদের স্পেশাল ডাইরেকশন থাকে, সেখানে মান্থলি বা ডেইলি লোক আদালত হতে পারে। আমি আশা করছি যে লোক আদালত সম্পর্কে আমি কিছুটা ধারণা আপনাদের দিতে পারলাম। আমাদের কামিং লোক আদালত আছে 22শে জুন। আপনারা এগিয়ে আসুন, আপনাদেরই এতে সুবিধে হবে। আপনারা আশা করছি অনেক কিছু সাহায্য পাবেন। কেমন লাগলো আজকে আমাদের বিষয়? আপনাদের মতামতই আমাদের এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। এবং আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আর কি ধরনের ভিডিও চাইছেন বা বিষয়ের উপর ভিডিও চাইছেন সেটা আমাদের কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব সেই বিষয়ের উপর তথ্য ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার। আর একবার অনুরোধ করছি, আপনি একটা শেয়ার করলে আপনার অজান্তে আপনি ঘরে বসে অসংখ্য মানুষের উপকার করতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। জনস্বার্থ, বিভেদে নয় বিপদে আছি।